চাকরি করো ঢাকায়। আচ্ছা, তোমার কাছে কে টাকা চাঁদা চাইলো আর কেন চাইলো, আর তোমাকে তুলে নিয়ে যায় যে বেধড়ক যে মারপিট করলো, কারা করলো একটু বলো তো এগুলো। আমার ফিরোজ আর দৌলবল আমার কাছে টাকা চাইছিল 1,00,000 টাকা। ও বলছিল যে তুই ঢাকায় চাকরি করিস, আমাকে 1,00,000 টাকা দিই। তো আমি দিতে চাই নাই। পরবর্তীতে আমি সামনে ঈদ উপলক্ষে আম্মুকে একটা চেন বানিয়ে দেওয়ার জন্য আসছিলাম ঢাকা থেকে কালকে। তো আমার জিতেন দত্তর এখানে আমি আসতেছি, স্বর্ণকারের দোকানে যাব। এই সময় আমার ফিরোজ আর দলবল ধরার পর তারা কতজন ছিল? ওরা আনুমানিক 20 থেকে 30-25 জন এরকম হবে। আমার জিতেন দত্তর এখান থেকে ধরে বর্ধমান ডিগ্রি কলেজ, সরকারি কলেজের ভিতরে এখানে মারধর করে। এবং আমার কাছে টাকা ছিল 46,700। আমি স্বর্ণকারের দোকানে যাওয়ার জন্য নিয়ে আসছিলাম, টাকাটা নিয়ে দিচ্ছে। আচ্ছা, তারা আর কি বলছে যে তাদেরকে যে তুমি তাদের দাবিকৃত 1,00,000 টাকা না দিলে তা তোমাকে কি প্রাণে মারি ফেলার হুমকি দিছে? হ্যাঁ, আমার করছে যে ওরা 46,000 টাকা পাইছে আর বাকিটা যেন আমি ওদের সাথে দিয়ে দিই, আর এইগুলো নিয়ে যেন কোনো ধরনের বাড়াবাড়ি বা কাউকে না জানে। এই টাকাটার জন্য কি বলছে তারা? ওরা আমার বলছে যে যদি 46,000 টাকা পাইছে আর বাকিটা যদি না দিই, ওদের টার্গেট 1,00,000 টাকা ওরা আমার কাছে নিবে। কারণ 46,000 টাকা আমার কাছে নিছে, আর বাকিটা যদি আমি না দিই তাহলে ওরা যখন তখন আমার ধরবে, এমনকি আমার বাসা থেকেও আর কি নিয়ে যেতে পারে। এখন তো আমাকে ওরা বলতেছে যে এখন তো বাইরে থেকে নিয়ে আসছে, পরে তো বাসা থেকে নিয়ে আসবো, যত তাড়াতাড়ি সম্ভব তুই আমাদের টাকাটা দিয়ে দিস। তোমাকে জিতেন দত্ত মঞ্চ থেকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ। তারা আচ্ছা, যা কি দিয়ে তোমাকে মারধর করলো? ওদের কাছে ছোরা ছিল, আর হচ্ছে সাইকেলের যে গিয়ার, যে চেনের যেটা থাকে ওই দিয়ে বানানো হাতিয়ার ছিল, আর পাইপ ছিল এগুলা, এসএস পাইপ না কি কয়, লোহার পাইপ। হ্যাঁ হ্যাঁ, আর ওইগুলো ছিল, ছোরা ছিল, এইগুলোই ছোরা ছিল। এই সাইকেলের চেন দিয়ে বানানো এগুলো এইগুলো ছিল, আর হচ্ছে পাইপ ছিল। আচ্ছা, বেধড়ক মারপিট করছে? কতজন করছে? 15-20 জন। আচ্ছা, তোমার সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল বা টাকা পয়সা নিয়ে লেনদেন ছিল? না, কোনো ধরনের লেনদেন ছিল না, কিন্তু ওরা আমার কাছে দাবি করছে। তুমি তো ঢাকায় আছো প্রায় 3-4 মাস থাকি, হ্যাঁ তাই না? হ্যাঁ ওখানে তো চাকরি করো। হ্যাঁ আচ্ছা, এই ঈদের কেনাকাটার জন্য তুমি চলে আসছো। হ্যাঁ। আসার পরে তোমাকে তারা জিতেন দত্ত মঞ্চ থেকে তুলে নিয়ে গেছে। এর মধ্যে আর তোমার সঙ্গে তাদের সঙ্গে কোনো সম্পর্ক তো নাই, বা তাদের টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন আছে তোমার? তাহলে তোমাকে মারলো হঠাৎ করে কেন, বা চাঁদা চাইলো কেন? তুমি চাকরি করো বিধায়? হ্যাঁ, হ্যাঁ, আমি চাকরি করতেছি বাইরে। আচ্ছা, এরকম কর্মকাণ্ড কি তারা আরো করে? এখন আমি তো বলতে পারবো না, শুনছি এরকম নাকি ওরা আর কি, ওদের টাকা দেওয়া লাগে, তারা বাইরে চাকরি করে, তাদের টাকা দেওয়া লাগে ওদের। এটা তো আমি জানতাম না যে ওদের টাকা দেওয়া লাগছে। ও দেই নাই, এই কারণে হয়তো কয়টার দিকে মারছে? 2টার দিকে। দুপুরে? আচ্ছা, তারপরে তোমাকে যে ডিগ্রি কলেজে মারলো ওখানে তোমাকে উদ্ধার করলো কে? তুমি তো ওখানে বেহুশ হয়ে পড়ে গেছো। আর পরে তুমি যখন জ্ঞান ফিরছে তখন তুমি দেখো তুমি মেডিকেলে, এই তো? হ্যাঁ। কিন্তু এর মাঝখানে আর কিছু বলতে পারো না? আচ্ছা, কেন মারধর করলো আপনি তো শুনছেন আপনার ছেলের কাছ থেকে। আচ্ছা, এরকম যে মারধর করছে, অসুস্থ, জ্ঞান ফেরে নাই, মেডিকেলে আসে, ট্রিটমেন্ট করার পর জ্ঞান ফিরছে, আপনি পিতা হিসাবে এগুলো কী চাচ্ছেন আপনি? এখন বিষয়টা হলো, আমি মোহাম্মদ মুকাদ্দেস মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের জিয়া মঞ্চের পৌর আহ্বায়ক। আমার ছেলে 3 মাস আগে ঢাকা গেছে চাকরির উদ্দেশ্যে। সে গতকালকে বাড়িতে সকালে আসে, আসার পরে আজকে সোমবার ও বাড়ি থেকেই 12টার দিকে বাইর হয়ে জিতেন দত্ত মঞ্চে ওর মায়ের চেন বানানোর জন্য কিছু টাকা নিয়ে আসে। এবং কত টাকা নিয়ে আসছে বাড়ি থেকে? আপনার ছেলে কত টাকা নিয়ে বাড়ি? প্রায় 50,000 টাকার মতো নিয়ে আসছিল। ও হয়তো কোনো খরচ করছে। ও বললো যে আমার কাছে ছিল 47,000। কত টাকা ছিল? 46,600 টাকা, 700 টাকা। আচ্ছা,
এই যে আপনার ছেলেকে যে আপনার ছেলেকে যে তুলে নিয়ে গেল, তারা তো মেরে ফেলতেও পারতো। হ্যাঁ, আপনি এই যে বদরবন্দের জন্য কি মনে করছেন, এরকম একটা মানে কর্মকাণ্ড চলছে, কি মনে করছেন? আমার ছেলেকে ওই টাকা নাকি দাবি করছে 1 লক্ষ টাকা, ফিরোজ এবং ফিরোজের গ্যাং তাকে টাকা 1 লক্ষ টাকা দিতে না পারায় 46,700 টাকা তার কাছ থেকে তুলে নিয়ে যায়। ওই জিতেন দত্ত মঞ্চ থেকে তুলে নিয়ে বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে তুলে নিয়ে যায়। সেখানে ওকে বেধড়ক মারধর করে টাকা কাড়ে নেয়। হ্যাঁ, সে আওয়ামী লীগের একদম সন্ত্রাসী ছেলে। সে সারা জীবন আওয়ামী লীগের ছত্রছায়ায় লালিত পালিত হয়ে তার বিভিন্ন অকর্ম কুকীর্তি বদরগঞ্জের সবাই জানে, বদরগঞ্জবাসী জানে। সে প্রায় এরকম বিভিন্ন অঘটন ঘটায় এবং সেই অঘটন থেকে আমার ছেলেকেও রক্ষা পায় নাই। এবং সে আরও আমার ছেলের কাছ থেকে শুনি সে আরও হুমকি দিয়েছে, বাকি টাকা না দিলে তাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাবে, এরকম হুমকি দেয়। এখন সে বদরগঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন আছে। আপনি কি এর সুষ্ঠু বিচার চাচ্ছেন না? এর আমি সুষ্ঠু বিচার চাই।